এখন যে সত্যি ঘটনাটা বলবো সেটা হচ্ছে চেরাপুঞ্জির একটা ঘটনা। চেরাপুঞ্জিতে আছে ভারতের সবথেকে উঁচু আর পৃথিবীর মধ্যে ২ নম্বর সবথেকে উঁচু জলপ্রপাত বা ওয়াটারফল। সেই ওয়াটারফলটার নাম হচ্ছে নোহ কালিকায়। এই ওয়াটারফল বা জলপ্রপাতটার এরকম নাম কি করে হলো, সেটাই হচ্ছে আজকের সত্য ঘটনা। অনেক অনেক বছর আগেকার একটা ঘটনা। ওয়াটারফল থেকে একটু দূরেই একটা গ্রাম আছে, নাম হচ্ছে রংগিয়ার্থে। সেখানে একটা চাষি ফ্যামিলি, বাবা মা আর তাদের একমাত্র মেয়ে, তার নাম লিকাই। লিকাই যখন বড় হলো তখন বাবা মা কাছেই একটা যোগ্য ছেলে দেখে লিকাইয়ের বিয়ে দিয়ে দিল। লিকাই বিয়ের পরে খুব সুখেই ঘর সংসার করতে শুরু করলো। কিছুদিন পরে তার একটা মেয়েও হলো। মেয়ের যখন বয়স মাত্র ২ বছর তখন লিকাইয়ের হাজব্যান্ড একটা গুরুতর রোগে আক্রান্ত হলো। তারপরে সে মারা গেল। এবার লিকাই কিন্তু নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে একাই থাকে নিজের বাপের বাড়িতেই। এদিকে বাবা মায়েরও বয়স হয়েছিল, কিছুদিনের মধ্যে তারাও মারা গেল। এবার লিকাই কিন্তু নিজের একমাত্র মেয়েকে নিয়ে একদম একা। কিন্তু আশেপাশের প্রতিবেশীরা খুব ভালো ছিল। লিকাইকে কিন্তু এবার নিজের ভরণ পোষণের জন্য বাইরে বেরোতে হলো। লিকাই এবার জমিতে গিয়ে বা কখনো কোনো জায়গায় মজদুরির কাজ করে, আর সন্ধেবেলায় বাড়ি ফিরে আসে। আর তার বাচ্চাকে আশেপাশের লোকজনেরা, প্রতিবেশীরা সবাই খুব সহযোগিতা করে। তারা সবাই সারাদিন প্রায় বাচ্চাটাকে নিজেদের কাছে রাখে। সন্ধে হলে লিকাই নিজের কাছে নিয়ে আসে। আশেপাশের লোকজন কিন্তু বারবার লিকাইকে রিকোয়েস্ট করে যে কতদিন আর এইভাবে একা একা জীবন কাটাবে, কোনো একটা ভালো পাত্র দেখে তোমার বিয়ে করা উচিত। কিন্তু লিকাইয়ের মনে হয় যে যদি বিয়ে করি তাহলে হয়তো আমার বাচ্চাটার সাথে ন্যায় করা হবে না, কারণ তাকে তার সেই সৎ বাবা ভালোবাসবে কি না বাসবে, তারপরে হয়তো আবার নতুন সন্তানেরা যদি আসে তখন যদি লিকাই ভালোভাবে তার যত্ন না নিতে পারে, তো সেই জন্য সে কোনো দিন বিয়ে করবে না। এইভাবে কিন্তু ২-৪ মাস কেটে যায়। তখন লিকাই যেখানে কাজ করত সেখানে একটা নতুন ছেলে কাজে আসে। লিকাই মাঝে মাঝে নিজের বাচ্চাটাকেও নিজের সাথে কাজে নিয়ে যেত, আর সেই ছেলেটা কিন্তু বাচ্চাটাকে খুব ভালোবাসত। লিকাইয়ের দিকেও খুব নজর রাখত, কেয়ার করত। ধীরে ধীরে আশেপাশের লোকেদের বুঝতে বাকি রইল না যে সেই ছেলেটা লিকাইকে ভালোবাসে, কিন্তু সে লিকাইকে বলতে পারছিল না। আশেপাশের লোকেরা তার হয়ে বলল যে তুমি ওর সাথে বিয়ে করে নাও। লিকাই কিন্তু রাজি হলো না। কিছুদিন পরে লিকাইও মনে মনে ভাবলো, হ্যাঁ সত্যি ছেলেটা তার মেয়েকে খুব ভালোবাসে। হয়তো অন্য কারোর সাথে যদি কোনো দিন বিয়ে করতে হয়, সে যদি বাচ্চাটাকে না ভালোবাসে, এই ছেলেটা কিন্তু তার মেয়েকে খুব ভালোবাসে, তাহলে এর সাথেই বিয়েটা করা উচিত। লিকাই আর ওই ছেলেটা বিয়ে হয়ে গেল। আবার লিকাই একটা সংসার শুরু করলো। খুব সুন্দর কয়েকটা দিন কাটলো। ১-১.৫ মাস পরেই কিন্তু সেই ছেলেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকলো। চেঞ্জ বলতে এখন তার সব সময় মনে হতে শুরু করলো যে লিকাই তাকে বিশেষ গুরুত্ব দেয় না, সে বেশি ভালোবাসে নিজের মেয়েকে। এই ব্যাপারটা দেখে লিকাইয়ের যে নতুন বর, তার খুব খারাপ লাগলো, আর সব সময় সে হিংসায় ভুগতে থাকলো। তার লিকাইয়ের মেয়েকে তার নিজের শত্রু বলে মনে হতে শুরু করলো। সে আজকাল মাঝে মাঝেই আর কাজে যায় না। লিকাই কিন্তু কাজ করে। লিকাই যখন কাজে যায় এখনও কিন্তু প্রতিবেশীরা তার বাচ্চাকে সামলায়। কখনো কখনো লিকাই কাজে যায়, তখন লিকাইয়ের হাজব্যান্ড বাচ্চাটাকে দেখে। একদিন লিকাই কাজ করতে গেছিল, লিকাইয়ের হাজব্যান্ড কিন্তু বাইরে কাজে যায়নি। লিকাই যখন কাজ থেকে বাড়ি ফেরে দেখে চারিদিক অন্ধকার, তার হাজব্যান্ড মাটির উনুনে বসে বসে রান্না করছে। তো সে বলে যে তুমি আলো জ্বালাওনি কেন? তো হাজব্যান্ড বলে যে আমাদের তেল শেষ হয়ে গেছে, সেই জন্য আলো জ্বালাতে পারেনি। লিকাই বলে যে বাচ্চাটা কোথায়? তখন তার হাজব্যান্ড বলে একটা প্রতিবেশীর নাম করে যে তাদের বাড়িতে আছে। এবার কিন্তু লিকাই বসে। লিকাই বসতেই তার হাজব্যান্ড তার জন্য রান্না করে ভাত আর মাংস নিয়ে এসেছিল।
তো লিকাই একটু অবাক হয়, কারণ তার বর বিশেষ রান্নাবান্না কোনো দিনই করতো না। তাকে জিজ্ঞেস করে, তুমি আজ রান্না করলে কেন? তো সে বলে যে তুমি ক্লান্ত হয়ে আসবে, আজ তো আমি কাজে যাইনি, সেই জন্য ভাবলাম তোমার জন্য যদি রান্না করে রাখি তো তোমার ভালো লাগবে। তো লিকাই আর লিকাইয়ের হাজব্যান্ড দুজনেই বাইরে চাঁদের আলো ছিল, সেখানে বসে বসে খাবার খায়। খাবার খাওয়ার পরে লিকাইয়ের প্রত্যেক দিনের অভ্যেস ছিল যে খাবার খাওয়ার পরে সে সুপুরি খেত। তো আলো তো জ্বলছিল না, সে অন্ধকারেই আন্দাজে ঘরে ঢোকে। ঘরে ঢোকার পরে যেখানে তার সুপুরি আর জাঁতিটা রাখা থাকতো সেটা খোঁজে, হাতড়ে সেটা পেয়েও যায়। কিন্তু মেঝেতে যেখানে পা দিচ্ছিল তার কিছু একটা চ্যাটচ্যাটে মনে হচ্ছিল যেন জল পড়ে রয়েছে। তো সে আন্দাজেই আবার বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোতেই জাঁতিটা হাতে তুলে, একটা সুপুরি হাতে নেয়, কিন্তু জাঁতির দিকে যখন তাকায় তখন দেখে যে জাঁতিতে একটা ছোট্ট আঙুল আটকে রয়েছে। সে চমকে ওঠে। চমকে ওঠার পরে ওই চাঁদের আলোতেই ভালো করে যখন দেখে তখন বুঝতে পারে যে এটা তো তার বাচ্চার। এবার সে হারিকেনটা নেয়, হারিকেনটাতেও কিন্তু তেল রয়েছে। তাহলে তার হাজব্যান্ড তাকে মিথ্যা কথা বলল কেন? সে হারিকেনটা জ্বালায়, জ্বালিয়ে সেই ঘরের ভেতরে যায় যেখানে তার মনে হচ্ছিল যে মেঝেতে কিছু চটচটে পড়ে রয়েছে। ভেতরে গিয়ে দেখে যে সেখানে রক্ত। এবার লিকাই পরপর সব ঘটনাগুলো ভাবতে শুরু করে যে সে যখন কাজ থেকে এলো, কোনোদিনই তো তার হাজব্যান্ড রান্না করে না, আজ সে রান্না করছিল আবার ননভেজ। এবার লিকাইয়ের বুঝতে একটুও বাকি রইল না যে তার হাজব্যান্ড তাকে কি খাইয়েছে। সে ছুটে বাইরে গিয়ে হাজব্যান্ডকে অনেক প্রশ্ন করলো যে বাচ্চা কোথায়, তুমি আমাকে কি খাইয়েছ? কিন্তু ওর হাজব্যান্ড মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। লিকাইয়ের নিজের ওপর ঘৃণা হয়ে গেল যে সে এক্ষুনি তাহলে কি খেলো। সে নিজের হাজব্যান্ডকে আর কোনো প্রশ্ন করলো না, ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। যেদিকে তার দু চোখ গেল সেদিকে শুধু ছুটতেই থাকলো। ছুটতে 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 এক সময় যখন সে গিয়ে দাঁড়ালো, তখন সেই ওপরের জায়গাটাতে যেখান থেকে ওই ঝর্ণাটা নিচে পড়ে, সেখানে দাঁড়িয়ে এক মুহূর্ত ভেবে সে কিন্তু লাফিয়ে নিচে পড়ে গেল। সেই 340 ফুট ওপর থেকে নিচে পড়ল। পরে আশেপাশের প্রতিবেশীরা খবর জানলো, জেনে তার হাজব্যান্ডকে এসে জিজ্ঞেস করলো, সে সমস্ত ঘটনা বলল। এই ঘটনার পরেই ওই জলপ্রপাত বা ওই ওয়াটারফলটার নাম হয়েছে নুহ কালিকাই। তো মেয়েটার নাম তো লিকাই ছিল, তাহলে কালিকাই কেন? তো আমাদের এখানে যেমন কোনো মহিলার নামের আগে শ্রীমতী লাগানো হয় বা ছেলেদের নামের আগে মিস্টার লাগানো হয়, তো ওখানে মেয়েদের নামের আগে কা লাগানো হয়। কা মানে শ্রীমতী, তো কা লিকাই। আর নো মানে লাফানো বা জাম্প করা, সেই জন্য ওই ওয়াটারফলটার নাম হয়েছে নো কালিকাই বা শ্রীমতী কালিকায়ের ঝাঁপানো বা লাফ দেওয়া। ওই ঘটনার পর ওই জলপ্রপাতটার বা ওই ওয়াটারফলটার এই নাম দেওয়া হয়েছিল। ওই ওয়াটারফলের ঠিক পাশেই এই ঘটনাটা লেখা রয়েছে একটা বোর্ডে। স্থানীয় লোকজনেরা বলে যে এই ওয়াটারফলের কাছে গেলে এখনও নাকি কোনো মহিলার খুব জোরে কান্নার আওয়াজ পাওয়া যায়।